নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। আর আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7টা মতো। আমি কিন্তু আজকে অনেক সকালে ঘুম থেকে উঠবো ভেবেছিলাম, উঠেওছিলাম, কিন্তু কোনো কাজকর্ম করতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আজকে একটা আমার বাবার বাড়ি যাওয়ার কথা আছে, বাবার বাড়ি যাব আজকে, সেভাবেই ছিলাম আর কি। কিন্তু ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। জানি না কি হবে, বৃষ্টি না কমলে তো ছেলেকে নিয়ে যেতেও পারবো না, রোহানকে সঙ্গে নিয়েই যাব। যাই হোক, বাসনপত্র ধুয়ে তারপর ঘর ঝাড় দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে চুলোটা আর লেপিনি, কারণ বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারলাম না। মাটি, তারপর লেপা যে নেতাটা সেটাও বাইরে থাকে। ভাত বসিয়ে দিয়ে তারপর ভাবলাম আমি একটু চা করে নেই, চা করে খেয়ে নিই, তারপর কি কি রান্নবো সেগুলো জোগাড় যন্ত্র করব। এদিকে চা করতে গিয়ে দেখি আমার গ্যাস শেষ। কেমন লাগে বলো? তারপর কি আর করার আছে, হিটারে করে চা করলাম, জল গরম করে তারপর চা করে নিলাম। চা তো খেতেই হবে, তাই না? যাই হোক, তারপর বসে পড়লাম। একটা টোস্ট নিয়েছি, টোস্ট নয়, ড্রাই কেক নিয়েছি, আর একটা বিস্কুট নিয়েছি। এখন চাটা খেয়ে নেব। আর এদিকে কিন্তু ভাত আমার হাঁড়িতে বসিয়ে দিয়েছি, চুলোয় আর কি। ভাতটা হচ্ছে। দেখো, সকালে ঘুম থেকে উঠলাম, বাবার বাড়ি যাব, বুঝতেই পারো বাবার বাড়ি যেদিন যাওয়ার থাকে সেদিন তো মনের ভিতরে একটা তাড়া থাকে। আমারও কিন্তু বেশ তাড়া ছিল। কি কি রান্না করব সেগুলো কিন্তু রাতে আমি ভেবে চিন্তে রেখেছিলাম। তারপর কচু শাক রান্না করে বাবার জন্য নিয়ে যাব। আমার বাবা কিন্তু কচু শাক খেতে খুব পছন্দ করে। নিয়ে যাব এই জন্য, ইলিশ মাছের মাথা দিয়ে। এই জন্য কিন্তু রাতেও আমি কচু শাকটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে তারপর যাব। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো, এদিকে চা করতে গেলাম, গ্যাস শেষ। যাই হোক, সব বাধা কাটিয়ে চা খেলাম, বৃষ্টিও কমে গেছে এখন ভাবলাম কি রান্না করি। বাড়ির জন্য তো রান্না করে রেখে যেতে হবে, তাই না? মা তো আর রান্নাবান্না করে এত কিছু করে উঠতে পারবে না, কারণ এদিকে বৃষ্টি হচ্ছে। কলপারে যাওয়া, বারবার বয়স্ক মানুষ, ওনার দ্বারায় বারবার বাসনপত্র ধুতে যাওয়া, জল আনা, এগুলো সম্ভব হবে না। তাই বাড়ির সব কাজকর্ম করে গুছিয়ে রেখে তারপর আমাকে যেতে হবে, আর সারাদিনে রান্না করে রেখেই যাব। দেখো, এদিকে মাকে বললাম এই যে কয়েকটা ডাঁটা শাক আর কি আমার ঘরের পেছনে, নতুন ঘরের পেছনে, এই যে দেখো হয়ে আছে আর কি। এগুলো কিন্তু আমি লাগাইনি, এমনিই হয়েছে। জানি না কোথা থেকে বীজ পড়েছে, হয়তো আমার সামনের উঠানে কিন্তু প্রত্যেক বছর আমি লাগাই, কিন্তু এবছর তো ওই যে ইট বালু এগুলো সব ভর্তি করা, এই জন্য আর লাগাতে পারিনি। কিন্তু দেখো, এই যে কত সুন্দর লকলকে একদম ডাঁটা। আমি তো একটু ভিডিও করব, তাই মাকে বললাম তুলে দিতে, মা তুলে দিল। আর বাইরে তো গাছ থেকেও জল পড়ছে, এই জন্য ফোনটা নিয়ে আমি আর গাছের ভিতর দিয়ে পেছন দিক দিয়ে গেলাম না, ঘরের ভিতর দিয়েই গেলাম। আর এই যে ড্রাম ভর্তি জল, বৃষ্টিতে সব জল ড্রাম ভরে পড়ে আছে। এখন এই ড্রামের জলে ধুয়ে তারপর ঘরে নিয়ে যাব। ঘরে নিয়ে মাকে বললাম একটু কাটাকুটা করে দিতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ছেলেকে নিয়ে যাব, সকাল সকাল বেরোবো, আবার হয়তো বৃষ্টি আসতে পারে। এই জন্য মাকে বললাম সবজিগুলো একটু কেটে রেডি করে দিতে, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। আর এদিকে দেখো, আমাদের বিট্টুকে স্নান করাচ্ছে। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বিট্টুকে না বিক্রি করে দেওয়ার কথা চলছে, সামনেই কোরবানি, বুঝতেই পারছো। আর আমাদের গোয়ালটা অনেক ছোট হয়ে গেছে, গরু অনেক বেশি হয়ে গেছে, আর দুটো গাভী আমাদের বাচ্চা দেবে আবারও। এই জন্য বিট্টুকে দিয়ে দেওয়ার কথা চলছে আর কি। আর ভাবলাম আমি তো বাড়ি থাকবো না, হয়তো যখন তখন এসে নিয়েও যেতে পারে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, একদম শান্ত, কি বলবো তোমাদের। আর কি বলবো, এতটা মায়ায় পড়ে গেছি সবাই। আমি তো তেমন একটা গরুর কাছে যাইও না, তারপরও খারাপ লাগে, খুব খারাপ লাগে। আর আমাদের দিবাসী দাদা তো কি বলবো, যে দাদা সবসময় গরুর কাছে থাকে, সে তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে, এমনই হয়। যাই হোক, তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ইলিশ মাছ দিয়ে আর এই কচি কচি ডাঁটা দিয়ে তরকারি রান্না করব। আর করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। মাথা তো নয়, একটা পুরো গোটা ইলিশ মাছই আমি দিয়ে দেবো কচু শাকে। এই যে সেদ্ধ করে রেখেছিলাম গতকাল রাতে, ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এদিকে মাকে বললাম ডাঁটা শাকটা কেটে দিতে।
কারণ আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, অনেক দূরের পথ যেতে হবে, আর বাচ্চাকে সঙ্গে নিয়ে যাব। এদিকে মেঘ মেঘ করছে, মানে মেঘ বলতে বৃষ্টি হচ্ছে পুরো, জানি না কত দূর কী হবে বৃষ্টি। এখন অবশ্য একটু কমে গেছে। আর এই দেখো মাছগুলো দিয়েও দিলাম কড়াইতে। এই মাছগুলো দিয়েই আমি আর কি কচু শাক রান্না করব, আর এই সাইডে তরকারিটা আমার হচ্ছে। তো চলো তাহলে তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিই। পেঁয়াজ রসুনও কিন্তু মা কুচি কুচি করে কেটে দিয়েছে। এখন আমি এই মাছটা কাটা থেকে আলাদা করে নেব, বড় কাটাটা আমি ফেলে দেব। তারপর এর সঙ্গেই পেঁয়াজ রসুন আমি তেলের উপর দিয়ে দেবো ফোড়নে আর কি, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে সেদ্ধ করা কচু শাকটাও দিয়ে দেবো। আর করব পটল ভাজি। আর এই সাইডে তরকারিটা আমার হচ্ছে। তারপর আবার স্নান করব, খাওয়া দাওয়া করব, রোহানকেও স্নান করাবো, কারণ যেতে যেতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাবে, অনেক বেলা হয়ে যাবে। বাড়ি থেকে বেরোতেই আমার 9:30 বেজে গিয়েছিল। এই জন্য স্নান করিয়ে তারপর নিয়ে যাব। আর আমার বাবার বাড়ি এলাকায় কিন্তু মানে প্রচুর লবণ জল, এতটা লবণ কি বলবো, মানে তেতো লাগে, এত লবণ জল। এই জন্য এখান থেকে স্নান করে যাব, কালকেরটা কালকে দেখা যাবে। আর আমি কিন্তু কালকে আবার ফিরেও আসবো। যাই হোক, এই যে দেখো কচু শাকটা এখন আমি সুন্দর করে রান্না করে নেব। ফ্রিজে রাখা ছিল তো, এখনও দেখো দলা পেকে আছে। আর কচু শাকটা এত সুন্দর খেতে, খুব মিষ্টি, আর রান্না করলেও কিন্তু খুব ভালোই লাগে। কচু শাক এমনিতেই ভালো লাগে, তারপর যদি ইলিশ মাছ পড়ে তাহলে তো কোনো কথাই নেই। আর আমার বাবাও কচু শাক খেতে খুব পছন্দ করে, সেই জন্য বাবার জন্য একটু নিয়ে যাব রান্না করে। এই জন্য মানে বেশি রকম কষ্ট হলেও একটু রান্না করা। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাবার বাড়ি বসেই। বাচ্চারা কিন্তু চেঁচামেচি করছে, খেলাধুলা করছে। আজকের ভিডিও আমি সারাদিনে কিছুই করিনি, জানি না কতদূর কি কালকে তোমাদের ভিডিও দিতে পারবো। চেঁচামেচি শব্দ একটু আসতে পারে, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। তারপর দেখো এই যে রান্নাবান্না করে আমি খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে হালকা একটা জর্জেটের শাড়ি পরে নিয়েছি, কারণ কালকে যে শাড়িটা পরে আমি বাজার গিয়েছিলাম সেটাই পরে নিয়েছি, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে প্রচুর। এই জন্য মানে সব জায়গা তো কি বলবো, বৃষ্টিতে ভালো শাড়ি বের করে পরা আবার এনে তুলে রাখা, যাই হোক কোনো ব্যাপার না। তারপর দেখো এই যে আমি কিন্তু 2 ঘন্টা বাসে জার্নি করার পর নেমে তারপর এই যে ভ্যানে উঠে গেছি আর কি। আর এখান থেকে 5 মিনিট টাইম লাগবে আমার বাবার বাড়ি যেতে। এখন ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। রাস্তাও কিন্তু 2বার বৃষ্টি হয়েছে, আমি ফোন বের করে ব্যাগ থেকে যে একটু ভিডিও করব সেটাও আমি করিনি। আর প্রচুর ভিড় ছিল গাড়িতেও, বৃষ্টি বর্ষার দিন বুঝতেই পারো। এখন এই যে ভ্যানে করে যাব, 5 মিনিটও লাগবে না আমার যেতে বাবার বাড়ি পর্যন্ত। আর সেখানে গিয়েও তেমন একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, হালকা পাতলা একটু ভিডিও করেছিলাম। চলো যাই। আর আমার বাবার বাড়ির রাস্তাটা কিন্তু দেখো কত সুন্দর, আর 2 সাইডে শুধু ঘের আর ঘের। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছের চাষ করা হয়, আর কাঁকড়া মাছেরও চাষ করা হয়। তারপর দেখো বাবার বাড়ি এসে আমি এই যে আমার পিসি দেখি, আমি চেঞ্জ করে নিয়েছি, তারপর একটু বসেও ছিলাম। তারপর দেখি এই যে কাঁকড়া মাছ, ছোটো ছোটো কাঁকড়া মাছ, এইগুলোর শ্বাস বের করছে আর কি, আমরা এগুলোকে ঘিলু বলি আর কি। আর এই কাঁকড়া মাছের ঘিলু দিয়ে বড়া খেতে কী যে টেস্ট, সেটা তোমাদের কি বলবো, যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা তো জানো না। আমি এসে দেখি আমার পিসি এই কাঁকড়া মাছ শ্বাসগুলো বের করছে। এখন আমি বললাম আগে এই পিঠা তৈরি করে, মানে পিঠা না সরি, আমরা পিঠাই বলি, বড়া আর কি, যে যেটা বলে, এই বড়া তৈরি করবে, তারপর আমি খাওয়া দাওয়া করব। এই জন্য একটু অপেক্ষা করছি, এগুলো করা শেষ হলে তারপর আমাকে এই বড়া করে দিল বৌদি। তারপর আমি এই যে খেতে বসে গেছি। আর আমার বাবার বাড়িতে এসেছি, কিন্তু বাবার বাড়ি দুপুরে খাইনি। এই পিসির বাড়ি আমার বাবার বাড়ির সামনেই, পিসির বাড়ির পাশে একদম আমার ছোটো পিসির বাড়ি, সেখানেই কিন্তু দুপুরে খেয়েছি। বৌদি সেখানে ভাত রান্না করেছিল আমাদের জন্য, সেখানেই খেয়েছি। আর এই যে বড়া করলো, তারপর আমি খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আর মাংস রান্না করেছিল, তারপর টক রান্না করেছিল কাঁকড়া মাছের। আর অনেকেই মাংসটা খায় না, তাই আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তারপর চলো, আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। রাতেও খাওয়া দাওয়া করেছি, দুপুরে যেটা দিয়ে খাওয়া দাওয়া করেছি রাতেও সেই একই রান্না ছিল, সেটা রাতেও খাওয়া দাওয়া করেছি। এখন সকালবেলা ভাবলাম ভিডিওটা তো আমি শেষ করিনি, আর আমার বাবার বাড়িটা বন্ধুদের আমি একবারও দেখাইও নি, তাই ভাবলাম চলো, এই যে রাস্তায় আমি বেরিয়ে গেছি। এখন প্রচুর ঝড় উঠেছে, দেখো হাওয়া দিচ্ছে, জানি না হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে। আর আমি কিন্তু এখন বাড়িও যাব, চলে এবার রেডি হতে হবে। তার আগে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে গেট দিয়ে বাবার বাড়ি ঢুকলাম,
আর এই যে ঢুকেই বাম সাইডে দেখো, রাস্তার বাম সাইডে একটা পুকুর। আর এই পুকুরটা কিন্তু অনেক লম্বা, মানে যতদূর অবধি আমার বাবার বাড়ির পেছনে জায়গার সীমানা ততদূর অবধি কিন্তু লম্বা এই পুকুরটা। যাই হোক, দেখো এই রাস্তা দিয়ে বাড়ি ঢুকে পড়লাম। বাড়ি তো এখন আর বাড়ি নেই, কি বলবো, আর শুধু বাবা একাই থাকে বাড়িতে। আর আমার বাড়ির পাশে যে পিসি আছে, মাঝে মধ্যে এসে বাবাকে একটু রান্না করে দিয়ে যায়, মাঝে মধ্যে বাবা রান্না করে খায়। এভাবেই চলছে আর কি। বাড়িতে যদি কাজ করার মানে কোনো মহিলা লোক না থাকে তাহলে বাড়ির পরিবেশটা কিন্তু আর পরিবেশ থাকে না, এমনই হয়ে যায়। যাই হোক, দেখো সব কিছু আছে আমার বাবার বাড়িতে, এত বড় ঘর, বাবা একাই থাকে, কিছু করার নেই। মানে নিয়তি এখন এখানে এনেই দাঁড় করিয়েছে, ওনাকে এখন একাই থাকতে হয়। দেখো আম পড়ে আছে গাছতলায়। যাই হোক, দেখো এটা হলো কাঠের ঘর। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, অনেক বড় জায়গা বাবার বাড়িতে, অনেক বড় ঘর। আর এই যে দেখো, এই যে এটাকে আমরা গোলা বলি, কেউ কেউ মোড়ই বলে এটাকে। এখানে ধান রাখা হতো, এখন আর বাবা ধান রাখেও না, পড়েই আছে সব কিছু। আর এই যে ড্রামগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বৃষ্টির জল ধরে ধরে রান্না করা হয়, খাওয়া হয়। এদিকে কিন্তু জলের প্রচুর কষ্ট। এটুকু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কেমন লাগলো